তুমি হচ্ছে তুমি মা হয়ে জামাইকে নিয়ে দরবার করতে চলে এসছো আমার কাছে। তোমার মেয়ে যদি জানতে পারে তোমাকে তো গর্দান দিয়ে দেবে। জানে মেয়ে জানে, গেছে যেখানে গেছে দুবার গেছে। এই জামাই ভালো? আর যার সাথে গেছে ভালো না, সে কালো না, ভালো না মানে মদ গাঁজা খায়। কোথায় বাড়ি তার? হ্যাঁ, কোন মেদিনীপুর? ওই তোমার দেবরা থেকে নেমে ওই ভিতরে যেতে হবে কইগ্রাম। পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? কইগ্রাম মানে দেবরা লাগবে। আচ্ছা, দেবরা দেবরা। হ্যাঁ, দেবরা হয়ে গিয়ে ওই কি বলে ওটা, ওই গ্রামটা নাম হচ্ছে কইগ্রাম। কইগ্রাম, আচ্ছা কইগ্রামে। জোগাড় করে গেছিল, একবার লাস্টে আমাকে ডাকলো যে বাচ্চাটাকে দিয়ে দেবে, ঠিক আছে বলে তুমি আসো বাচ্চাটাকে করবে বলে, মানে বলে হ্যাঁ বাচ্চা দিয়ে দেবো। আমি ঠিক আছে, তুই যদি আসিস তাহলে আমি বাচ্চার মন্ত্র দিয়ে। তুমি কবার আনতে গেছো? এটা নিয়ে দুবার গেছিল, আমার হয়রানি করে আমাকে, মানে তিনবার গেছি। ও ভালো আছে ওখানে? হ্যাঁ, ও কি বলছে? ও তাহলে তো ফিরে চলে আসতো। হ্যাঁ, ওরা জোর করে মানে ভয় দিয়ে উপর চেপে রেখেছে, ঠিক আছে। এখন তোমার বউয়ের বয়স কত? এখন 18 বছর চলছে। 18 বছর হয়নি? হ্যাঁ, 18 বছর হয়ে গেছে। 19-এ পড়েছে। হ্যাঁ, এবার তাহলে আমাকে মানে হয়রানি করে ফোন করছে, আমাদের ফোনে রেকর্ডিংও আছে। কবে লাস্ট ফোন করেছে? যদি 15 বিয়ে হয় 5 বছর ফোন রাখো, ফোন রাখো। বলছি লাস্ট ফোন কবে করেছে? লাস্ট ফোন তোমার পুরো লাস্ট যখন ফোন করে তোমার রেকর্ডিং না জানি না, পুরো বুঝতে পারি। আনুমানিক বলো। আনুমানিক বলবো? হ্যাঁ, আনুমানিক বলবো মানে তোমার 10 দিন। 15 দিন। 15 দিন আগে ফোন করে কি বলেছে? 15 দিন পরে ফোন করে বললো যে বাচ্চাটাকে দিয়ে দেবো, আগে বাচ্চাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, পরে আমি ব্যাপারটা ইয়ে করবো, মানে ডিভোর্সের দিকে। ডিভোর্সের জন্য না, তাহলে ব্যবস্থা করব, পরে আমি যাব। হ্যাঁ তুমি গেছিলে? আমি গেছিলাম, বাচ্চা না আমার মানে গেছিল, আমাদের সব ফ্যামিলি গেছিল। তারপর হয়রানি করে গেছে। কিরকম হয়রানি করেছে মানে 5টা লোক, মানে ওদের নিজস্ব লোক দেখে নিয়েছে, যে ও বলে মার খাওয়া বলে আমাকে মানে মারা ধমকি দিয়েছে। আমাকে কালকে আমাকে ফোন করেছিল 22 নম্বরে, ঠিক আছে। মদ পথ খেয়েছে, মানে অনেক আমার টর্চার করছে না, ঠিক আছে। মারবে খুব মারবে, আমার জন্য পারিনি। আমার শাশুড়ি মা ছিল বলে আমার মারতে পারিনি। মারবি, হাত কেটে নিয়ে আসবো তোদের। আমি মেদিনীপুর যাচ্ছি কালকে, ঠিক আছে, পরশু পৌঁছাচ্ছি। এর মধ্যে তুমি যদি চাও তোমার কাজ করাতে পারো। ঠিক আছে, আমি 10 বার তো যেতে পারি না, আমি একবারে গিয়ে অনেকগুলো কাজ ছেড়ে আসি একটা জায়গায়। ঠিক আছে, আর শোনো, আমাকে আবার মারার ধমকি দিয়েছে, 22 নম্বর ফোন করে, ঠিক আছে। বলছে তুই এবারে এখন আসবি, তোকে মেরে বাড়ি চাপা দিয়ে দেবো। কে ফোন করেছে? ওই লোকটা, মানে যে লোকটার ছেলেটা বাবা আমার ধমকি দিয়েছে। ছেলে বাবা কি করে? ছেলের বাবা মানে ওখানে কোনো কাজ পাবে না, জানি না কি করে, সব ছেলেটা কোনো কাজ করে না, ছেলেটা কোনো কাজ করে না। আর আমার মারা ধমকি দিয়েছে, যে বলতে যে তুই এবারে আসবি, মেয়ে তোর বাড়ি চাপা দিয়ে দেবো। তোর বালিশ চাপা দিয়ে আসবে। আচ্ছা, তোমার বউ আসতে চাইছে না? আমার বউ আসতে চাইছে, মানে ও মানে এখন মানে কিন্তু করছে। একবার বলে আসবো, ভয় দেখিয়ে রেখেছে। যদি যাই, আমরা যদি মারি পরে, আমরা যদি মারি করি, ওই সেই ঘরে গেছে, ঘর থেকে বার করছে না, মানে সবাই চারিদিকে ঘিরে রেখেছে। ম্যাম বলছি মানে এদের সাথে বাইরে কোনো কথা বলছে না, মানে ঝুপড়ি ঘর। বলছি ঘরের ভিতরে না ঢুকিয়ে রেখেছে। আমরা একটু কথা বলবে, মাতে গেছি, মাতে কথা বলবি যে কি হয়েছে ঘটনা, তুই নিয়ে চলে এসেছিস কেন? পুলিশে কোনো কমপ্লেন করেছো? থানায় রিপোর্ট করেছি, নন্দপুর থানায়। তারপর ওখানকার থানায় গেছিলে? ওখানে থানায় মানে ওরা মানে টাকা খাইয়ে দিয়ে। ওদের কত টাকা আছে জানি না, ওদের কত টাকা জানি না। আমার বলছো ঝুপড়ির মধ্যে, ঝুপড়ির ঘর। ঝুপড়ি ঘরে না, ওদের ওখানে যে প্রধান আছে না, ওদের পুরো সম্পূর্ণ সাপোর্ট। কোন পার্টির প্রধান? বিজেপি পার্টি, ঠিক আছে। তাহলে এই ঘটনা মানে করলো, মানে এবার বিজেপি আমি গেলাম, গিয়ে এবার মানে প্রথম দিয়ে গেছি, গিয়ে দেখি আমাদের বললো 3:30টার সময় মিটিং হবে, আমাদের বসিয়ে দিয়ে গেছে। আমরা একটা মানুষ গেছি, সেই গাছতলা গিয়ে বসে আছে। হয়েছে কি মিটিং? মিটিং কি হয়েছে? তারপর হলো কি হলো মিটিং এ? বললো বাচ্চা দেবে না, বাচ্চারা আমার বয়স হয়নি, বাচ্চা দিতে চাইছে না, কিন্তু বাচ্চা আমার কোলে চলে আসবে বলে আমি চলে যাবো।
বাচ্চা রাজি আছে যে চলে আসবে আমার সাথে। বাচ্চা হয়েছে মা মা বলেছে তুমি নিয়ে জামা প্যান্ট মানে নবুক টুকুর পরে রেখেছি। আপনার মেয়ের ডকুমেন্টস আছে কিছু? ডকুমেন্টস শুধু আধার কার্ডের জেরক্সটা আছে, মানে ওর মানে আধার কার্ডটা শুধু আমরা ওখানে করেছিলাম বয়স বেশি মানে করে, ঠিক আছে, বয়স বেশি করে মানে এটা হয়েছে। ওর জন্ম সার্টিফিকেট আছে? জন্মাষ্টমী নিয়ে চলে গেছে, কার? ও নিয়ে গেছে, সব ডকুমেন্ট নিয়ে গেছে। আধার কার্ডে বয়স বাড়ানো আছে, হ্যাঁ জন্ম সার্টিফিকেটের বয়স তো অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ, ওটাই কি 18 বছর হয়েছে? ওইটা 18 বছর হয়ে গেছে। আচ্ছা, আর আধার কার্ডে তো আরো বেশি হয়েছে। আধার কার্ডটা একটু বেশি হয়েছে, কারণ আধার কার্ডটা বয়স বেশি করে তখন বাচ্চা হয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি ও না আসতে চায় আমাদের কারো ক্ষমতা নেই ওকে নিয়ে আসার। আর কিন্তু একটা না, মা যদি বাচ্চা না দেয় কাউকে কারো ক্ষমতা নেই, কিন্তু একটা সমাধান দরকার। সে যদি অন্যত্র বিয়ে করে থাকে, হ্যাঁ বিয়ে করিনি শাখা সিঁদুর পড়া আছে, ওখানকার লোকে বলেছে বিয়ে করিনি। খালি খালি থাকে অন্য লোকের সাথে। হ্যাঁ, ওখানে রেখে দিয়েছে বসে না বসতে। আচ্ছা, আমি যেটা বলছি, আপনার মেয়ে যদি ওর সাথে আসতে চায় খুব ভালো কথা, না আসতে চাইলে জোর জবরদস্তি করা যাবে না। সেটা জানি। হ্যাঁ, আর জোর জবরদস্তি করা যাবে না। সেই ক্ষেত্রে এটা বলা যেতে পারে, তাহলে তুমি ওখানে ভালো আছো, ভালো থাকো, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও, শুধু সেটা আইন মারফত ছাড়তে হবে। আমি বললাম তাই ছেড়ে দিতে হবে এরকম নয়। না, আইন মারফত, কোর্ট মারফত সব ডিভোর্স হবে। বোঝা গেল? ঠিক আছে, দেখছি।